হ্যালো। এই দিনে আমরা 4 ভাই বোন মিলে চলে গিয়েছিলাম মামার বাগানে। কিসের বাগান আশা করছি তোমরা বুঝতেই পারছো, কারণ ফার্স্টেই দেখিয়ে দিয়েছি। এই দিনের ওয়েদারটাও ছিল খুব সুন্দর, মেঘলা দিন, না খুব বেশি রোদ না বৃষ্টি, মানে খুব সুন্দর একটা ওয়েদার। বাট যে দিক দিয়ে যাওয়ার রাস্তা ছিল মাঠের, ওই জায়গাটায় প্রচণ্ড কাদা ছিল, তাই আমাদের ঘুরে যেতে হচ্ছিল, তাছাড়া কোনো উপায় ছিল না। ওই যে সামনেটায় প্রচুর কাদা ছিল, তাই অনেকটা ঘুরে আমাদের যেতে হয়েছিল। এইভাবে ভাই বোনরা মিলে প্রায় অনেকটা সময় পর একসাথে কোথাও গেলাম। মানে মামার বাড়ি গেলে ম্যাক্সিমাম টাইম বাগানেই যাওয়া হয়, মানে মাঠ দেখতে। তো এইবারও গেলাম, তো অনেকটা সময় পর খুব ভালো লাগছিল। আর ওপর থেকে তো আরও সুন্দর লাগছিল চারিদিকটা দেখতে। আর ওই দুজন নিচে পায়চারি মারছিল, আর আমি আর ছোট, মানে আমার মামার মেয়ে বোন, ও এই উপরে উঠে চারিদিকটা দেখছিলাম। আর এখানে এত হাওয়া ছিল, খুব সুন্দর একটা হাওয়া বইছিল অতটা উপর দিয়ে। আর এই দিকটাই ছিল হচ্ছে ড্রাগন ফ্রুটের বাগান, আর অপর দিকে ছিল হচ্ছে মৌসুমি লেবুর বাগান। গাছে খুব একটা পাকা ড্রাগন ফ্রুট ছিল না, কারণ সব পেরে যে স্টোর রুমে স্টোর করে রেখেছিল। আর ওখানে একটা দাদা আমাদের বলে দিয়েছিল যে লেবুর কেমন চেহারা দেখে বুঝতে হবে যে ওটা পারার মতো, সেই মতো দাদারা পারছিল। আর আমি তো চুপচাপ পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছিলাম আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আসলে লেবুর সিজনটা পার হয়ে গিয়েছিল বলে খুব একটা বেশি লেবু ছিল না, যেগুলো ছিল সবই পেকে যাওয়া, শুকিয়ে যাওয়া লেবু, তাই অনেকটা ঘুরে ঘুরে কয়েকটা পেয়েছিলাম। আমি খুব বেশি হাঁটতে না পেরে আমি এক জায়গায় বসে গিয়েছিলাম। ওরা আবার ওখান থেকে একটা দুটো আখ হয়েছিল, আখ কেটে আনছিল। তারপরে স্টোর রুম থেকে আমি কিছু ড্রাগন ফ্রুট নিয়ে নিয়েছিলাম বাড়িতে নিয়ে আসার জন্য। তারপরে এরা আখ খেয়ে দেখছিল কেমন মিষ্টি, বাট খুব মিষ্টি ছিল। মদনের হাসি দেখো, হাসি আর থামছে না ওদের। মাঠে অনেকক্ষণ ঘোরাঘুরি করছিলাম, দিয়ে বাড়ির থেকে ফোন আসলো যে বাড়ি আয়। তারপর দল বেঁধে বাড়ি গেলাম। আমরা দুজন এখানে দাঁড়িয়েছিলাম, ওরা দূরে বাইক আনতে গিয়েছিল, যেহেতু ফার্স্টেই বললাম যে আমাদের ঘুরে যেতে হয়েছিল। তো আজকের এই ব্লগটা এত দূরই। লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।